তো হ্যালো গাইস, ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট। আমি আজকে দেখাবো কিভাবে এই নিমকিগুলো কাটতে হয়। তো দেখো এখানে খুব সুন্দরভাবে এই যে নিমকিগুলো দেখতে পাচ্ছ, সব ঝরঝরে কি সুন্দর। এই নিমকিগুলোকে আমি আজকে কেটে দেখাবো তোমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে নিমকিটা কাটা হয়ে গেছে, তো এই নিমকিটা কি করে কাটতে হবে, কীরকমভাবে কাটলে এই নিমকিটা কাটিংয়ে আসবে, তো এখন সেই কাটিংটাই সবার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা কাটিংয়ে চলে যাই। তো দেখো এখানে আমার নিমকি কাটার জন্য যে ময়দার রুটিটা, সেটা সিট হিসাবে কিন্তু এখানে আমার বেলা রেডি আছে। তো এই বেলা রেডিটা আমি অন্য ভিডিওতে দেখাবো কেমনভাবে ফিনিশিং বেলতে হয়। তো এর থিকনেসটা অনেকটা মোটা আছে, মানে ঘরোয়া রুটি যেরকম তৈরি হয় সেরকম রুটির মতো গেজে এটা খেয়ে বেলা আছে। ও আরেকটু হয়তো মোটাই হবে, অত পাতলা হবে না। তো দেখো বন্ধুরা এখানে 3টে নেওয়া হয়েছে, আমি আরও বেশি নিয়ে নেবো। এখানে এটা যদি মেপে দেখা যায় প্রায় 1 ফুট, 1 ফুটের কাছে রুটিটা থিকনেস, সাইডের লেন্থে লম্বা আছে, আর চওড়া প্রায় 10 ইঞ্চি আছে। তো কটা রুটি নিয়েছি একবার দেখবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো 13টা রুটিতে প্রায় এখানে 2.5 ইঞ্চির কাছে মোটা, মানে এতটা মানে থিকনেস হয়ে আছে রুটিটা। তো ম্যানুয়ালি নিমকি কাটিং, তো এটা আমি হাতে এই ছুরিটার মাধ্যম দিয়ে কাটবো, তো যেটা ঘরোয়া তৈরি হয়। তো সেই নিমকিটা কাটবো বন্ধুরা, তোমরা খেয়াল করো কেমনভাবে এই ছুরিটা চালালে নিমকিটা কাটিং হবে। ঠিক আছে, তো সবগুলো একই মাপ হবে, হাতে কাটা একটু 19-20 হবে। তো চলো স্টার্ট। তো প্রথম যে ছেড়া হবে এটা সবগুলো সমান করে নেওয়ার জন্য এটা কাটা হলো। তো দেন আবার প্রেসার দেওয়ার পরে সামন দিকে একটু ঠেলে দিতে হবে ছুরিটা, যাতে নিচের যে রুটিটা আছে সেটা কেটে বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা এই তো প্রায় দেখো একই রকমভাবে চলছে। তো একটু স্পিড বাড়ালে তো এইরকম হবে। তো প্রথম হাফ পোর্শন কেটে নিলাম, এটাকে এবারে আবার প্রথমে ভার্টিক্যালি কেটে আবার এটাকে হরাইজন্টালি ঘুরিয়ে দিয়ে আবার সেম ভার্টিক্যালি কাটতে হবে। তো দেখো এটাকে 4টে পিস করলে এইরকম একটা করে পিস আসবে। তো 4টে পিস, তো ফার্স্ট এর 50% মানে মধ্যিখান দিয়ে আনুমানিক একটা মাঝখান ধরে এটাকে দুটো ভাগ করলাম, একবার দুবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নিমকিটা কাটিং কমপ্লিট। দেখো এত সুন্দর একদম ঝরঝরে হয়ে আছে নিমকিগুলো। এরকম করে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে, যদি কোনো জায়গায় না কাটে তো এরকম ছাড়িয়ে দিলে নিমকি রেডি। তো এটা চলো আরেকবার দেখিয়ে দিই। আর উপর থেকে ধরি, চলা এরকম উপর থেকে ধরি। তো এর বাকি অর্ধেক পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে কাটিং প্র্যাকটিস হয়ে গেলে এই স্পিডটা চলে আসবে। এই স্পিডে কিন্তু দেখো সবগুলো প্রায় প্রায় সমান, কত সুন্দর একদম প্রত্যেকটা যেন একই মাপে কাটা হয়েছে। আর ভিডিওতে দেখলে তো মনে হবে যেন কেকের মতো কেটে যাচ্ছে, আর সত্যি এটা কেকের মতোই কেটে যাচ্ছে একদম। দেখো বন্ধুরা কত সুন্দর নিমকিটা কাটিংটা রেডি। তো এইভাবে তোমরাও বাড়িতে যারা কাজ করবে এইরকমভাবে কাটিংটা শিখতে পারো। তো সেই জন্য এটা দেখিয়ে দিলাম ছুরিটা কেমনভাবে চালাতে হবে। ছুরির গ্রিপ, হাতের এখানে গ্রিপটা এটা মজবুত হতে হবে, এই গ্রিপটা মজবুত করে ধরতে হবে যাতে ছুরি সাইড না হয়ে যায়। দেন হাতের লিভার, এটাকে বলা হচ্ছে লিভার। ছুরি লিভারের জায়গায় বাম হাতের তালুর প্রেসার থাকবে এইরকম। আর এই যে আঙুল কটা কখনোই ছুরির এই জায়গায় চলে আসবে না, আঙুলগুলো আরেকবার দেখিয়ে দিই ভালো করে। আঙুলগুলো থাকবে এই যে পাটা আছে পাটার নিচে, আঙুলের প্রেসার থাকবে পাটার নিচে, আর ছুরির মাথা থাকবে পাটার উপরে, আর হাতের তালুর এই জায়গাটা থাকবে ছুরির মাথায়। একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। এই থাকবে হাতটা এপারে উঁচু হবে, নিচে নামবে, এই হাতটা লিভারের কাজ করবে, এখানে প্রেসার থাকবে, নিচে নামবে সামন দিকে সরে যাবে, আবার ছুরি উঁচু হবে রুটির উপরে আসবে, আবার প্রেসার নামবে সরে যাবে। তো এইভাবে নিমকিটা কাটিং করতে হবে তো এই ছুরিতে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।